जय श्री कृष्ण राधे राधे चले एलाम गलुसोनार परिवार थेके आरो एकटा नतून भिडियो निये सेबार भिडियो बुझतेई पारछेन एटा कोनो व्यवसार एखन भिडियो दिচ্ছি ना तबे डेली ब्लग जेहेतु सारा दिन जा करी सेटाई देखानोर चेष्टा करी अल्प आद्दा गलुर दर्शन प्रभुदेर दर्शन एबं आमादेर सेवार काज जेटा सकाल थेके रात पर्यन्त हय सेटाई देखानोर चेष्टा करी जेटा डेली ब्लगे हय। तो तोमरा जेटा रिक्वेस्ट करो जे दिदी डेली ब्लग देबे आगेर मतो देबे। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলি ফেসবুক চ্যানেলটা তো আমার নতুন, তো আমি নতুন ফেসবুকে ভিডিও মানে পোস্ট করছি, কাজ করছি। তো ফেসবুকটা আমার খুব অল্পই করা হয়। তো তোমরা যারা যদি পারো একটু আমাদের ইউটিউব চ্যানেলটায় জয়েন করো। আমাদের প্রত্যেকটা ড্রেসের ডিজাইন থেকে শুরু করে সমস্তটা ইউটিউবে তাড়াতাড়ি পোস্ট করা হয় এবং ইউটিউবেই বেশি পোস্ট করি, মানে ভিডিওগুলো খুব কম আমার ফেসবুক পোস্টে থাকে। তো সেই হিসাবে তোমাদেরকে বলছি যারা একটু ফেসবুক থেকে আছো তারা একটু ইউটিউবটা গলুসোনার পরিবারে জয়েন্ট হয়ে যাও। আর এই যে সকাল সকাল গোলুবাবুর খেতে ইচ্ছা করেছিল, আগের দিন দুদিন আগে থেকেই খেতে ইচ্ছা করেছিল মোমো ব্যাপারটা। তো সেদিনকে সখী বললো চলো মোমো হবে। সখী সব কিছু কিনে নিয়ে এসেছে, এগুলো বাঁধাকপি, ক্যাপসিকাম, তারপর গাজর, সমস্তটা গোলুবাবুর জন্য মোমো হবে। আর প্রত্যেকটা জিনিস তোমরা আমাকে বলো যে রেসিপিগুলো একটু দিয়ে দিতে যাতে তোমরা একটু বানাতে পারো ভেজ বাড়িতে। বাইরে তো আমাদের খাওয়া চলে না প্রায়, যদি একদম ভেজ না হয় মানে অনিয়ন গার্লিক ছাড়া যদি হোটেল হয় তো খাওয়া যায়, নাহলে খাওয়া যায় না। তো এখানে দেখো একটা গাজর ছিলে নেওয়া হয়েছে, সখী ছিলে দিয়েছে, ক্যাপসিকামটাও সখী কেটে দিয়েছে, আমি জাস্ট বাঁধাকপিটা ছিলে দিলাম। আর সখীকে বললাম যে একটু তুই নুন দিয়ে, মানে বাঁধাকপিটা কিন্তু অন্তত একটু বেশি করে নুন দিয়ে ভালো করে চটকে জলটা একটু শুষতে হবে। আর তার মধ্যে তেলের মধ্যে একটু আদা দিয়ে আদাটাকে একটু ভেজে নিয়ে তোমাদের যা যা সবজি মনে হয় তাই তোমরা এটাই দিয়ে দেবে। এটা কিন্তু মোমো হচ্ছে না, এটা মোমো স্যুপ করছি প্রথমে, তারপর আমি মোমোটা বানাবো। তো এখানে আমার কাছে ছিল হচ্ছে ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে বাঁধাকপি, এই তিনটেই ছিল। আর আমাদের কাছে কাঁচা লঙ্কা এখন ছিল না, তো কাঁচা লঙ্কাটা আমরা দিতে পারিনি। তো তোমরা অবশ্যই একটু কাঁচা লঙ্কা কুচি দেবে আর লাস্টে স্যুপে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দেবে। দুটো জিনিসই আমাদের ছিল না, মাথাতেও ছিল না যে একটু আনবো। আর যেহেতু সকাল সকাল করা স্টার্ট করে দিয়েছিলাম তো সেই জন্য মোমো করতে একটু সময় লাগে, কারণ মোমোর এমনি কিছু সময় লাগে না, শুধু ওই পুর দিয়ে জিনিসটা করতে এবং সিদ্ধ হতে। কারণ আমাদের কাছে তো বড় মোমোর নেই, স্টিম দেওয়ার নেই, তো ছোট ছিল, সেই হিসাবে কিন্তু প্রায় বেলা হয়ে যায় করতে করতে। তো এখানে এগুলো ভাজতে শুরু করলো আর এখানে আমি একটু জল গরম করে দিচ্ছিলাম। গোলুর সখী একটু ময়দাটা মেখে দেবে। তো যখনই ওর সখী থাকে আমার মাথায় কিন্তু এসব একটু রান্নাবান্না করতেও ভালো লাগে আর ওর সাথে বকতে বকতে ঠিক হয়ে যায়, মানে ও অনেক, মানে আমি যতটা করি তার থেকে বেশি ও করে দেয় আমার। আর বলতে গেলে দুজন মিলে কাজ করলে খুব ভালো লাগে। তো ভগবানের সেবার যা কাজই করি আমরা সারাদিন বলতে গেলে সমস্তটাই ভগবানের সেবাতেই চেষ্টা করি কাজটা করার। আদার্স আমাদের লাইফের কোনো কাজ নেই, শুধু সেবাই কাজ করি, ড্রেস থেকে পোশাক থেকে শুরু করে পুরোটাই। তো দেখো তারপর মিনিট 5 মোটামুটি একটু ভাজা হলেই এর মধ্যে যতটা স্যুপ করবে মনে হবে ততটা তোমরা একটু জল দিয়ে দিও। তাতে যদি গাঢ় স্যুপ করতে চাও একটু কম জল দেবে, আর আমরা একটু পাতলা স্যুপই খাই তো সেই হিসাবে একটু জল বেশিই দিই। তো এটার মধ্যে তোমরা 10-15 মিনিট মোটামুটি ফোটাবে, মানে একদম ফুল ফ্লেমে দিয়ে গ্যাসটাকে ঢাকনা দিয়ে এটা মুড়ে রেখে দেবে। তো এটা এখন ফুটাতে মানে থাকবে, তার মধ্যে তোমরা গাজর বলছি সরি ক্যাবেজের মানে বাঁধাকপির তোমরা ভালো করে যে এই যে জলগুলো থাকে এটা সম্পূর্ণ কিন্তু বাঁধাকপির জল, এটা কলের জল কিন্তু আমি দিইনি। বাঁধাকপির জলে নুন দিয়ে মানে বাঁধাকপিতে ভালো করে নুন দিয়ে চটকানো হয়েছে, হয়ে এই জলটা বেরোচ্ছে। এটা কিন্তু অবশ্যই করবে, নাহলে মোমো কিন্তু ভালো হবে না, টেস্টও হবে না। তো এটা তোমরা সিম্পল এইভাবে একদম বাঁধাকপি থেকে জলটা ঝেড়ে নিয়ে পুরোটা মানে সম্পূর্ণটা কিন্তু এই প্রসেসেই করবে। এবং গাজরে আর ক্যাপসিকামে করতে হবে না, এর মধ্যে অবশ্যই তোমরা বিনস দিতে পারবো এবং কাঁচা লঙ্কা কুচি দেবে। আমি যেটা বললাম কাঁচা লঙ্কা কুচি আমার কাছে ছিল না। আর এখানে সখীওর ময়দাটা মেখে দিয়েছে, পুরো 1 কেজি ময়দার মোটামুটি আমাদের যখনই মোমো হয় একটু বেশি করেই হয়। আর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে একটু আদা দিয়ে দেবো। আদা দিয়ে আবার যা ছিল মানে মোমোতে যেটা রেডি করবো হচ্ছে মোমোর পুরটা, সেটা আমি ডাইরেক্ট কাঁচা দিই না, কিন্তু অনেকেই ডাইরেক্ট কাঁচা দিয়ে কিন্তু খায়, কিন্তু আমাদের আবার ভালো লাগে না। কারণ হচ্ছে দেখুন আমরা তো পুরো ভেজ,
তো ভেজের পুরো ডাইরেক্ট কোনো কিছুই বলতে গেলে আমাদের মশলাপাতি থেকে শুরু করে কোনো কিছুই অন্য কিছু চলবে না। তো সেই হিসাবে একটু যদি এগুলো ভাজা ভাজা হয় বেশ ভালো লাগে মুখে খেতে। তবে আপনাদের যদি মনে হয় ডাইরেক্ট এটা কাঁচা দিয়ে সেদ্ধ করে নেবেন মানে পুর দিয়ে, তো সেটাও আপনারা করতে পারেন, কিন্তু একবার এটাও আপনারা দেখতে পারেন একটু ভেজে নিয়ে করা, তাতে দেখি টেস্টটা আরও বেশি। দুটোই মানে আমরা দুটোই খেয়ে দেখেছি, তার মধ্যে আমার এই ভাজাটাই একটু ভালো লাগে খেতে। তো এর মধ্যে যত সবজি ছিল মোটামুটি আমরা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজাভাজি মানে জাস্ট কাঁচা গন্ধটা কাটবে সেই রকম একটা ভাজবো আমরা। এবং যে আরেকটু যে তেলের এটা থাকবে সেটাতে কিন্তু আমরা নুন দিইনি। তারপর আমি মানে এতে মোমোর পুরটাতে কিন্তু আমি আর নুন দিইনি, কারণ ক্যাবেজে আমি 2-3 চামচ প্রায় নুন দিয়ে এটাকে করেছিলাম, তো সেটা নুন থাকে। আর সাথে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু গরম জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্যুপটা গাঢ় করার জন্য। এবার আমি একটু পাতলা, আমি বারবার বলছি আমাদের পাতলা স্যুপ পছন্দ, তোমরা যদি একটু গাঢ় স্যুপ পছন্দ করো ওরা 2 চামচের বদলে মিনিমাম 5 চামচ দিয়ে দেবেন। তো সেই হিসাবে তোমাদের কিন্তু স্যুপ গাঢ় হয়ে যাবে। তো ওটা ওখানে ফুটছে, ফোটানো অবস্থা ওখানে থাক, আমরা এখানে মোমোর পুরটা একটু রেডি করে নেবো। তো এর মধ্যে এই যে মোটামুটি এবার গোলমরিচ গুঁড়ো, মানে এটা স্যুপটা কমপ্লিট হয়ে গেল, গোলমরিচ গুঁড়োটা আমি কিন্তু এবার এখানে দিয়ে দিলাম। আচ্ছা, স্যুপে কিন্তু আমি নুন দিয়েছি, আমি হয়তো ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি। তো স্যুপের নুনটা আমার লেগেছে, কিন্তু আমার পুরের নুনটা কিন্তু লাগে না, কারণ ওটা যেহেতু 2-3 চামচ আমি বাঁধাকপিতে নুন দিয়েছিলাম, সেই নুনের ভাগটা কিন্তু থাকে। আর স্যুপের নুনটা আমি লাস্টে দিয়ে দিয়েছি। স্যুপের নুনটা তোমরা যদি পারো এমনি কাঁচা নুন দিতে পারো, আমি এখানে ব্ল্যাক সল্ট ইউজ করেছি, বিট নুন ইউজ করেছি, তো সেই হিসাবে বিট নুনও দিতে পারো, প্লাস তোমরা কাঁচা নুন দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই, যে কোনো নুন দিলেই হয়। আর এখানে গলুর সখীকে বললাম আমি তুই বেলে দে, তো দাদা একটু তেল মাখিয়ে বসিয়ে দিক, কারণ বসাতে উঠতে নামতে মানে যেতে অসুবিধা হয়। এই ছোট ঘরেই আমাদের এখন কাজ হচ্ছে, আর এই ছোটো ঘরেই বসেছি মোমো রেডি করতে, আর অনেকগুলো বেশ মোমো, তো সেই জন্য সময় লাগবে করতে। তো এখানে ও বেলে দিচ্ছিল, আমি এখানে পুর দিয়ে তাড়াতাড়ি রেডি করে দিচ্ছিলাম, কারণ পুর দিয়ে রেডি করতে আমার হাতটা স্পিড, আর বেলে দেওয়ার হাতের স্পিড হচ্ছে গলুর সখী। মানে প্রত্যেকজনের একটা করে যেটা কাজ তাড়াতাড়ি হয় সেই কাজটাই চেষ্টা করি তাড়াতাড়ি করার। মোটামুটি সকাল সকাল এই কাজ শুরু হচ্ছিল, তখন 10টা মনে হয় বাজে, 10টার সময় মোটামুটি আমাদের করা হচ্ছিল। 9টার সময় আমরা মানে বসেছিলাম কাজ করতে এগুলো, কারণ আমাদের কাজও রেডি করতে হবে, রবিবার একটু কাজের চাপও থাকে, আর আমার সময়টা একটু ব্যস্ত থাকি আমি। আর বেলার দিকেও আরও লোক আসে, ভক্তরা আসে, সেই হিসাবে রবিবার তো বেশি সবার ছুটি থাকে, ডেলিভারি নেওয়ার জন্য এই রবিবারটাই ওরা আসা পছন্দ করে। তো সেই জন্য আমি রবিবারটা লাইভেও আসবো বলেছিলাম, দুপুর 3টের সময় আসতে পারলাম না। আর আজকে আমি বেরোবো, বলতে গেলে আজকে সোমবার, আজকে একটু মার্কেটে আমাকে যেতে হবে। আর পার্ট 2 এর জুয়েলারি ভিডিওটা আমি পোস্ট মনে হচ্ছে এই ভিডিওর আগেও যদি করে দিতে পারি, এর ভিডিওর পরেও করতে পারি। তো তোমরা একটু পার্ট 2 এর জুয়েলারি ভিডিওটা একটু তোমরা দেখে নিও। আর এই যে আমি এখানে মোমোগুলো মোটামুটি রেডি করছি, অনেকগুলো বেশ হয়েছে, বেশ অনেকগুলো হয়েছে। আর আমার কাছে মোমোর ক্যান আছে, এই ক্যানগুলো। আচ্ছা, এই ক্যানটা কিন্তু বেশি দিন আমার হয়নি নিয়েছি, এটা আমি মাসখানেক আগে, ওই 6 মাস মতো আগে আমি নিয়েছিলাম। এটা ছোট মোমোর ক্যান, খুব একটা বড় নয়, তবে আপনারা যদি বাড়িতে 6-7 জন হয় তো এটা খুব সুবিধার। এটা বেশি দামও নয়, আমাদের কাছে মনে হয় 500 টাকা নিয়েছিল, 530 বা 500 এরকম কিছু নিয়েছিল। তো এই যে মোমো রেডি হয়ে গেল। মোমোর যে সসটা সেটা হচ্ছে ইসকন থেকে যে সসটা এনেছিলাম সেটা দিয়েছি, কারণ ওটা অলরেডি ঝাল ঝাল ছিল। আমরা যদি ঝাল সস যদি না পান, তো শুকনো লঙ্কা আপনারা বাড়িতে যেগুলো থাকবে, শুকনো লঙ্কা 4টে কাঁচা লঙ্কা দিয়ে আপনারা নর্মাল যে কিষানের অনিয়ন গার্লিক ছাড়া যে সসটা, সেই সসটা মিক্সিতে দিয়ে কিন্তু পেস্ট করে নেবেন, দেখবেন ঝাল সস হয়ে যাবে। ওটা কিন্তু আমরা করি, কিন্তু এবারে ইসকনের সসটা দেখলাম ঝাল, সেই জন্য আর করিনি। তো প্রথমটা এই যে নাবিয়ে গলুদের দিয়েছিলাম, আর সেকেন্ডেরটা এটা। তারপর দুপুরবেলা আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও করতে পারিনি সেরকম, সখী সেবা দিয়েছিল। তো তারপর দুপুরে হয়েছিল বিরিয়ানি, তো এটা গৌরাঙ্গ হোটেল থেকে আনা হয়েছিল। এখন রবিবারটা একটু গৌরাঙ্গ হোটেল থেকেই নিয়ে আসা হয় প্রসাদ। তো এই যে এটা প্রসাদ তোলার সময় বলতে গেলে একটুখানি জাস্ট ভিডিওটা করার জন্য করেছি। আর এখানে আবার কাজে সবাই ব্যস্ত, যে ওদিকে সখীরা কাজ করছে ছোটো করে, এদিকে আমি মানে কাকিমারা কাজ করছিল, আমি একটু বসেছিলাম, বসে আমি একটু কাজ করব বলে ভাবছিলাম যে কি কাজ করব দেখি। আর এদিকে আরও একজন করছে, উপরে 2টো মেশিন নেওয়া হয়েছে, 2টো কাকিমা কাজ করছিল। তারপর সন্ধেবেলা মানে মাঝখানে আবার 3জন ভক্ত এসেছিল আমাদের গরুর বলতে গেলে দেখতে, এবং একটু বলতে গেলে আমার সাথেও কাজ ছিল, সেই হিসাবে কথাবার্তা বলতেও এসেছিলো। তারপর আমি আর গলুর বাবাই একটু বেরিয়ে পড়লাম।
বেরিয়ে একটু বিস্কুট কিনতে গেলাম। তো তারপর বিস্কুট শেষ হয়ে গেছিলো বাড়িতে, একদমই পাখিদের জন্য দিতে পারছিলাম না। তো একটু গলুদের জন্যই ওই বিস্কুট, একই বিস্কুট নিই যেটা গলুদেরকে প্রসাদে সকালবেলা বা সন্ধ্যাবেলাটা লাগিয়ে দিই, সেই প্রসাদটাই আমি পাখিদেরকে দিয়ে দিই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই কিন্তু আমার একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে একটু রাধে রাধে কমেন্ট করা। তো তাড়াতাড়ি কিন্তু প্লিজ রাধে রাধে কমেন্ট করো। আমি ভিডিওটার মাঝখানে আমি দেখতে থাকি, তোমাদের রাধে রাধে কমেন্টটা রিপ্লাই দিতে থাকি। তো সকলকে জয় রাধে, আর অবশ্যই রাধে রাধে কমেন্ট করে দিয়ে যেও। আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে আবার পারলে দেখা হবে। জয় রাধে।